ধার্মিক গ্রন্থ অনুসারে বিনাশকারী অস্ত্রের মধ্যে একটি সুদর্শন চক্র। পুরাণে শ্রীকৃষ্ণ ও সুদর্শন চক্র সংক্রান্ত অনেক কাহিনীর বর্ণনা পাওয়া যায়। শ্রীকৃষ্ণের পূর্বে সুদর্শন চক্র ভগবান বিষ্ণুজির সাথে ছিল। যেরকম কি আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুজির অষ্টম অবতার ছিলেন। ভগবান বিষ্ণুজির কাছ থেকেই এই অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেছিল। ভাগবত পুরাণে বর্ণিত কথা অনুসারে সুদর্শন চক্র যে কোনো বস্তুকে খুঁজতে সক্ষম ছিল এবং ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হিসেবেও মানা হয়ে থাকে। এই অস্ত্র শ্রীকৃষ্ণ ক্রোধিত হওয়ার পর শত্রুদের সংহার করার জন্যও ব্যবহার করতেন। কিন্তু কি হয়েছিল যখন সুদর্শন চক্রের নিজের শক্তির ওপর অহংকার হয়েছিল? তিনি হনুমানজিকে আটকানোর চেষ্টাও করেছিলেন। এর পরিণাম কি হয়েছিল? ধার্মিক কথা অনুসারে একদিন শ্রীকৃষ্ণ তার দ্বারকা নগরীতে সত্যভামার সাথে সিংহাসনে বিরাজমান ছিলেন এবং তাদের নিকটে গরুড় ও সুদর্শন চক্র তাদের সেবায় নিয়োজিত ছিলেন। এক সময় সত্যভামা শ্রীকৃষ্ণকে ব্যঙ্গপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি ত্রেতা যুগে শ্রীরাম রূপে অবতারিত হয়েছিলেন। সীতা আপনার স্ত্রী ছিল, সে কি আমার থেকেও সুন্দরী ছিল? ভগবান এই কথার জবাব দিতেই যাচ্ছিলেন কি গরুড় তাকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এই দুনিয়াতে এমন কি কেউ আছে যে আমার থেকেও দ্রুত গতিতে উঠতে পারে? এবার সুদর্শন চক্রও আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি বড় বড় যুদ্ধে আপনাকে বিজয় লাভ করিয়েছি। সংসারে আমার থেকেও শক্তিশালী আর কি কেউ আছে? দ্বারকাপতি শ্রীকৃষ্ণ বুঝে গেলেন এই তিনজনের মধ্যে অহংকার জন্ম নিয়েছে। কিন্তু প্রভুর লীলা বড়ই অদ্ভুত। শ্রীকৃষ্ণ মনে মনেই হাসতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে এই তিনজনের অহংকারকে নষ্ট করা যায়। তখন ভগবান একটি সিদ্ধান্ত নিলেন এবং গরুড়কে বললেন, গরুড়, তুমি হনুমানকে ডেকে আনো। তাকে বলবে যে ভগবান রাম মাতা সীতার সাথে তার প্রতীক্ষা করছে। গরুড় ভগবানের আজ্ঞা পালন করে হনুমানজিকে ডাকার জন্য প্রস্থান করলেন। ওইদিকে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন, দেবী, আপনি সীতার রূপ নিয়ে সিংহাসনে বসে পড়ুন। এরপর স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীরামের রূপ ধারণ করলেন। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আদেশ দিয়ে বললেন যে তুমি মহলের প্রবেশদ্বারে পাহারা দাও এবং খেয়াল রাখবে আমার অনুমতি ছাড়া মহলে যেন কেউ প্রবেশ করতে না পারে। সুদর্শন চক্র বললেন, যথা আজ্ঞা প্রভু, এবং তিনি ওই স্থান থেকে প্রস্থান করে মহলের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন। গরুড় হনুমানজির কাছে পৌঁছে বললেন, হে বানর শ্রেষ্ঠ, ভগবান রাম মাতা সীতার সঙ্গে দ্বারকা নগরীতে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাকে, তাই আপনি আমার সাথে চলুন। আমি কথা দিচ্ছি, আপনাকে আমি আমার পিঠে বসিয়ে খুব শীঘ্রই আমি আপনাকে সেখানে পৌঁছে দেব। হনুমানজি তাকে বললেন, আপনি চলুন, আমি আসছি। গরুড় মনে মনে হনুমানজিকে বিদ্রূপ করলেন এবং ভাবলেন তিনি কিভাবে তাড়াতাড়ি পৌঁছাবেন, এবং হনুমানজির কথায় গরুড় দ্বারকার দিকে রওনা দিলেন। কিন্তু যখনই তিনি মহলে পা রাখলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। গরুড়ের সামনেই হনুমানজি বিরাজমান ছিলেন। তিনি তার পূর্বেই মহলে পৌঁছে গিয়েছিলেন। এই দেখে গরুড় লজ্জায় তার মাথা নিচু করে নেন। তখনই শ্রীরামের রূপে থাকা ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজিকে বললেন, পবনপুত্র, তুমি বিনা আজ্ঞাতে কিভাবে মহলে ঢুকে এলে? তোমায় কি কেউ প্রবেশ করার সময় বাধা দেয়নি? হনুমানজি হাত জোড় করলেন এবং তার মুখ থেকে সুদর্শন চক্র বের করে প্রভুর সামনে রেখে দিলেন। এরপর হনুমানজি বললেন, প্রভু, আপনার সঙ্গে দেখা করায় আমায় কি কেউ আটকাতে পারবে? এই চক্র আমায় মহলে প্রবেশে বাধা দিচ্ছিল, তাই জন্য এই চক্রকে মুখের ভেতরে রেখে আপনার সাথে দেখা করতে চলে এলাম। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু। শ্রীরাম মনে মনে হাসতে লাগলেন। অন্তিমে বজরংবলী হনুমানজি হাত জোড় করে প্রভু শ্রীরামজিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি তো আপনাকে চিনি, আপনি তো শ্রীকৃষ্ণের রূপে আমার প্রভু শ্রীরাম, কিন্তু আজ আপনি মাতা সীতার রূপে এ কোন দাসীকে আপনার সিংহাসনে বসিয়েছেন? ইনি কে প্রভু? এ কথা শোনা মাত্র লজ্জায় লাল সত্যভামার অহংকার চূর চূর হয়ে গেল। রানী সত্যভামা, গরুড় এবং সুদর্শন চক্র এই তিনজনেরই অহংকারকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন হনুমানজি। তিনজনের চোখ থেকে অঝরে অশ্রু ঝরে পড়ে
এবং তারা ভগবানের চরণ ধরে বসে পড়লেন। শ্রীকৃষ্ণ তার ভক্তের অহংকারকে তার পরম ভক্ত হনুমানজির দ্বারাই দূর করলেন। কেবলমাত্র এই তিনজনই নন, বজরংবলী অনেক অহংকারী ব্যক্তিদের অহংকার ভেঙেছেন। তাই জন্যে আমাদের কখনো নিজেদের নিয়ে অহংকার করা উচিত নয়। হনুমানজি সত্যিকারের ভক্তরা সমাজ সেবার সাথে সাথে সম্পত্তি রক্ষা করেন। তাই জন্যে আপনিও যদি বজরংবলীর পরম ভক্ত হন তাহলে কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না।